স্বীকার করে যে ওনার মতো একজন দক্ষ আলেম হতে পারে না। সাথে সাথে আমরা আজকে স্মরণ করতে হয় আমাদের অত্র মাদ্রাসার নির্বাহী কমিটির প্রধান, উত্তরা 1 নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ জনাব আফসরউদ্দিন খান সাহেবকে, যিনার উসিলায় আজকে আমাদের 10তলা ভবনের কাজ আরম্ভ হয়েছে। প্রত্যেক দিন সকাল বা বিকাল একবার আসিয়া কাজটা দেখে যা, কখন কোন জিনিসের প্রয়োজন হয় সর্বদাই তদারকি করে। উনি একার দ্বারা এই বড় প্রতিষ্ঠান করা সম্ভব না, কিন্তু ওনার সাথে যদি আপনারা সবাই থাকেন, পুরা 9 নম্বরবাসী থাকে, পুরা উত্তরাবাসী থাকে, পুরা বাংলাদেশের লোক থাকে, তাহলে ওনার জন্য এই কাজটা অতি শীঘ্রই হয়ে যাবে। আপনারা সবাই রাজি আছেন তো ওনার সাথে থাকতে? এখন এই খতম বুখারী অনুষ্ঠান হবে। খতম বুখারীর দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখুল হাদিস মাওলানা রুহুল আমিন খান দামাত বারাকাতুহুল আলিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم، آمين يا رب العالمين. أنه قال: باب قول الله عز وجل: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن، خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وبالسند المتصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة من المؤمنين في الحديث عبد الله محمد بن إسماعيل আজকের এই খতমে বুখারী
এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, এই জামেতুস সাহাবা মাদ্রাসার সর্বদিকের যিনি অতন্দ্র প্রহরী, উত্তরাবাসীর নয়নমণি, উত্তরা 1 নম্বর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর কাউন্সিলর জনাব আলহাজ আফসারউদ্দিন খান সাহেব, সমবেত হজরতে উলামায়ে কেরাম, আমার স্নেহের কলিজার টুকরা এই দাওরায়ে হাদিসের ছাত্রবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়াতে আল্লাহ যারা এই পবিত্র কিতাব বুখারী শরীফকে নিয়ে বসেছে, যারা বুখারী শরীফের এই দর্শ শুনতেছেন, আল্লাহ সকলকে বুখারী শরীফের পাঠক হিসেবে হাসরের ময়দানে ওলা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও। এলমে হাদিসের দূর দিয়ে হাদিস শাস্ত্রকে নিয়ে কিছুক্ষণ সময় বসা, এই বিষয়কে নিয়ে কিছুক্ষণ সময় কথা শোনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। যা না চাইলে তো নয়, না চাইলে তো হয় নাই, চাইলেও পাওয়া যায় না। আল্লাহ পাক যখন বন্দাকে দয়া করেন, যখন বন্দার উপর আল্লাহ পাক দয়া করেন, তখন তিনি তার হাবিবের এলেমের শরীক বানান, তার হাবিবের এলিমের আলেম বানান, তার হাবিবের ওয়ারিস উলামায়ে কেরামের খাদেম বানান, উলামায়ে কেরামের দোস্ত বানান। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমরা দোয়া করি যারা এখনও এই সামিয়ার নামের নিচে আসতে পারেননি, তাদেরকে আমরা কটাক্ষ করব না, ব্যতীত হৃদয়ে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। একটু ঘন্টা হিসাবে কিছু দায়িত্ব আছে, কিছু কথা বলতে হয়। একটা হলো আমরা যে সামনের যে কিতাবটা নিয়ে বসছি, আমরা অনেকেই মনে করি যে হাদিসের কিতাব। এখানে একটু সংশোধনী আছে। আসলে এই হাদিস ভান্ডার হলো পবিত্র কোরআনে কারিমের তাফসীর। তাহলে আমরা যে হাদিস নিয়ে বসছি শুধু তাই না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে নিয়েও বসেছি। আল্লাহ পাক আমাদেরকে এর জন্য কবুল করেছেন। একটা ভুল নিরসন করে দিই। কেউ কেউ মনে করেন যে আমরা হাদিসের এত গুরুত্ব দিচ্ছি, কোরআন খতমের নামে কোনো মাহফিল করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারীম যদি হাড্ডির ভিতরের মগজটা হয়, তো হাদিস হয়েছে সেই মগজকে রক্ষণাবেক্ষণকারী ইষ্টকার। বলেন সুবহানাল্লাহ। আমরা যে কিতাবটা নিয়ে বসছি, কিতাবটার নাম বুখারী শরীফ না। এই কিতাবটার নাম, যেটার নামকরণ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহুম্মা রাব্বিল কলবাহ, আল্লাহুম্মা রাব্বিল কলবাহ, আল্লাহুম্মা রাব্বিল কলবাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাবটার নাম করেছেন আল জামিউল মুসনাদ আস-সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটাও কিতাবের নাম। আর ইমাম বুখারী বলি, ইমাম সাহেবের নাম বুখারী না। ইমাম সাহেবের নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আল-বারদিসওয়ার আল-জুরফি আল-ইয়ামানি রাহিমাহুল্লাহ।
তিনি উজবেকিস্তানের বাসিন্দা ছিলেন, বুখারা একটা এলাকা, এই জন্য তাকে বুখারি বলা হয়। সংক্ষিপ্ত সময় এটুকু কথা না বললে নাই হয়। সেটা হলো পবিত্র বুখারী শরীফের পর আর পবিত্র কোরআনে কারিমের পর মানবের হাত থেকে সংকলিত যত কিতাব আছে, আমি কোরআনের পরে তার স্থান, এই কথা আমি বলবো না। আমি বলবো মানব সংকলিত, মানব লণ্ঠিত, মানুষের হাতে লেখা যত কিতাব আছে, সমস্ত কিতাবের শীর্ষ কিতাব হলো এই বুখারী শরীফ। আরেকটু কথা এই ব্যাপারে কথা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত কোনো মিথ্যাবাদীও দাবি করতে পারে নাই ওইসব গুণাবলী যেটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ করে গেছে। সংক্ষেপে প্রত্যেকটি হাদিস, এই যে একটা হাদিস লিখতেছেন সুবহানাল্লাহ, 3 জিনিস একসাথে হইতে হয়েছে: স্থান, কাল, পাত্র। তিনি কি সুন্দরভাবে উযু গোসল করে সালাতুল হাজাত জহেরিভাবে আসলে ইস্তিখারা নামাজ পড়া, যখন আল্লাহ পাক তার কলবে ডালছেন যে হ্যাঁ এটা বিশুদ্ধ হাদিস লিখে দাও, তখন হাদিসটিকে চয়ন করেছেন। মুসা নবীর হালাত কি বলবো, একটা বইলে সব শেষ, বেশি বলবো না। সেটা হলো ছাত্ররা খুব কান দিয়ে কথাটা শুনবা, ছাত্ররা শুনবা। কে হোক কে না হোক কবরে গেলে প্রমাণিত হবে, এটা কয় না? 2 নম্বর কথা, কে সত্য কে মিথ্যা হাসরের ময়দানে প্রমাণিত হবে, কয় না? ভুল কথা, ভুল কথা। আরে দুনিয়ার আদালতের মধ্যে, দুনিয়ার আদালতের মধ্যে, দুনিয়ার আদালতের মধ্যে, বিবেকের আদালতের মধ্যে স্পষ্টভাবে কোনটা হোক কোনটা না হোক সাব্যস্ত হইয়া গেছে লক্ষ লক্ষ বার। বলেন না সুবহানাল্লাহ। ইমামে বুখারী রাহমাতুল্লাহ তার ইন্তেকাল হয়েছে, মজলুম ইমাম বুখারী মজলুম, এত বড় অপরাধী, সারা মানে মিরাকলস অফ হিউম্যানিটি, মানুষকে যা দেওয়া সম্ভব না নবী হইলে সম্ভব, ও নবীকে এত কিছু দেয় না আল্লাহ। এই একটা মাত্র ব্যক্তি আছে, তার প্রত্যেকটা জিনিস তার কারামত এবং তার মিরাকাল, বলেন সুবহানাল্লাহ। যেমন তিনি ইন্তেকাল করছেন, তাকে দাফন করা হয়েছে। এই দাফন করার পরে তার কবরের মাটুকু বাটিগুলি সব মিস্ক আম্বরের চেয়েও সুগন্ধিময় হয়ে গেছে। তাহলে পোস্টমর্টমের কিচ্ছা তো সবাই জানেন। একটা লাশ যদি মরে যায়, এখানে পড়ে থাকে, দুর্গন্ধ ছড়াইব, তো ছড়াইব না, ছড়াইব না। কিন্তু ইমামে বুখারী রাহমাতুল্লাহ এই দেহ থেকে সুগন্ধি প্রবাহ হইতেছে। সত্য মিথ্যা কি এখনো বোঝা যায় না? এখনো বোঝা যায় না সত্য মিথ্যা? এটা কি, এই সুগন্ধি কি যেন বাতাস নিরপেক্ষ, এই সুগন্ধিও নিরপেক্ষ। ইহুদি মানে বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই পাইছে। এই কবরের মাটি নিয়ে যাইতেছে, ওই ওস্তাদের উপর তো ওস্তাদ আছে, দেখে যে হারি কবরটা খালি হয়ে যাবে, তো আরে কঙ্কাল দেখো দেখা যাবে, কি করা? তো উনি আবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইমাম বুখারীর কবরটাকে তুমি হেফাজত করো। আস্তে সেই সুগন্ধি আপাতত স্থগিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এদিকে আমরা একজনের কিচ্ছা না, বিশ্বব্যাপী
বিশ্বব্যাপী। আর আমি কিছু বলতে চাই না, এমনই জীবন করিবে গঠন। সুবহানাল্লাহ, এমনই জীবন করিবে গঠন, তোমার ভাগ্যেও যেন হয় এরকম মরণ। আমি ইমাম বুখারী রহমতুল্লাহ আর বেশি আগাইতে চাই না। ধন্য ইমামের ধন্য কার্যাবলী, ধন্য তার উপহার। সারা বিশ্বে এই কিতাব মুখে 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 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বুখারী শরীফ, বুখারী শরীফ। কি শ্রদ্ধা! আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ইমামের এই কাজকে কবুল করে দেন। আসল কিতাবে আসা যায় বুখারী শরীফের নিয়ম অনুযায়ী কিতাব টু কিতাব, বাব টু বাব। এই কিতাবটার আগে দিয়া এই যে বাপ, এটার আবার বাপ আছে, এটার নাম হলো কিতাব। ওই কিতাবটা, এই কিতাবটা যে রদ আল দাহমিয়া, ওই কিতাবটার সাথে প্রথম যে কিতাব আছে কিতাবুল ঈমান, বিরাট সম্পর্ক। কিতাবুল ঈমান, ঈমান হচ্ছে ব্যাপক। আজকে যারা নাকি ওই আস্তিক নাস্তিক বলে, ঈমান হচ্ছে ব্যাপক। আর এই বাবটার কিতাবটা হলো তাওহীদ সম্পর্কে, একত্ববাদ। ঈমানের জগতে একত্ববাদ হলো মানবের দেহের মাথার মতো। মাথা যার ঠিক নেই, তার যেরকম জীবন নেই, এরকমভাবে তাওহীদ এবং একত্ববাদ যার ঠিক নেই, তার ঈমান নেই। মিলটা ভাই যাবে। বাবটার সম্পূর্ণ কি দেখেন, একবারে প্রথম বাব বাদুল ওয়াহি, ওখানে যে হাদিসটা আসছে ওই হাদিসটা হলো মানব জীবনের আমলের সারাংশ হলো ইখলাস। নবীজি সাল্লাল্লাহু বলেন, আমার উম্মতেরা আমল তো করবা আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেই ভালো কাজে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকবে না, সেই ভালো কাজ করে জাহান্নামে যাইতে হবে। আর খারাপ কাজ করে তো সীমায় নেই। তো ওই বাপটাই ছিল আমলকে পরিচ্ছন্ন করার কথা। আর এই বাপটা যে আমরা নিয়ে পড়ছি, এই বাপটার মধ্যে হলো আমলকে ওয়েটফুল করার জন্য। কি সুন্দর মিল পেয়ে গেছে। আরেকটা সুন্দর মিল আছে, আমি খুব সন্দেহ বলতে আমার কাউন্সিলের সব মানে কত বাইরে বুঝাইয়া এই অল্প সময়ের জন্য, আধা ঘন্টার জন্য আইসা যান তাসা, আধা ঘন্টার জন্য এসে তাও প্রতি সময় ভয় লাগতেছে কোনো আধা ঘন্টা জানি কখন শেষ হয়ে যায় আমার। তো আমি এই শেষে একটা কথা বলেছি, বেশি কথা বলার সুযোগ নেই। একটা খুব সুন্দর একটা মজার জিনিস আছে হাদিসের মধ্যে। তিনটা আছে। একটা স্তরের নাম হলো মশহুর, একটা স্তরের নাম হলো গরিব, একটা স্তরের নাম হলো আজিজ। তো হাদিস শাস্ত্রের মধ্যে এরকম হয়ে পড়ে, বর্ণনা করতে করতে কোনো তবকায় আসা এই ইয়ের মধ্যে, এই রেসের মধ্যে আসা এক সদস্য মানে মেন টু মেন, 1 to 1, একজন একজনের কাছে বর্ণনা করতেছে, তার ব্যাপকতা হারিয়ে যায়। এমন সুন্দর এক মিল এই শেষ হাদিসটার মধ্যে চারটা জায়গায় আজিজ, আর প্রথম হাদিসটার মধ্যে 4টা জায়গায় আজিজ। শেষটার হিসেব নেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে এই হাদিসটা শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছে, ওনার থেকে শুধু আবু যুরআ বর্ণনা করছে, ওনার থেকে শুধু উমর ইবনুল কাদা বর্ণনা করছে, ওনার থেকে শুধু মুহাম্মদ ইবনে ফুজাইল বর্ণনা করতেছেন। আজিজ এক সদস্য, 1 to 1, এক বর্ণনাকারী থেকে আরেক বর্ণনাকারী। আর 2 বর্ণনাকারী যদি হয় এর নাম গরিব। 2 যদি 3 যদি হয়ে যায়, মশহুর হয়ে যায়। তো এটা আজিজ পাওয়া গেল। আর প্রথমটা যে প্রথম হাদিসটা এরা মুখস্থ শুনুন, প্রথম হাদিসটা যে আল্লাহ 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 হযরত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কে বর্ণনা করছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব, একজন আজিজ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আদম ইবনে ওয়াক্কাস আল-লাইসি বর্ণনা করছেন, একজন। এবার ওনার থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম যেন কি উনি বর্ণনা করছেন, উনিও কি একজন।
ওনার তো সাইদ আল আনসারি উনিও একজনই বর্ণনা করছেন। এরকম একটা স্তরে সাইডখানে আজিজ হওয়ার এরকম সুন্দর হাদিসের রহস্যের সমাহার আর কোথাও নেই। বস আমি এই দিকে শেষ করলাম, এখন মেন কিতাবের দিকে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কৌলিল্লাহি নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। কোরআনে কারীমের আয়াতের টুকরা যখন পাবেন, আয়াত যখন পাবেন, তিনটা জিনিস একটা থাকতেই হবে। হয়তো তাওহীদ, একত্ববাদ প্রস্ফুটিত হইতে হবে, নয়তো রিসালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল এই কথা থাকতে হবে, নয়তো অল আখিরাত, নয়তো আখিরাতের কথা থাকতে হবে। এই আয়াতটার মধ্যে দুইটা জিনিস ফুটে উঠছে, একত্ববাদ ফুটে উঠছে, অসম্ভব কাজ আল্লাহ করতেছেন। দুই নম্বর একটা ফুটে উঠতেছে ইয়াউমিল কিয়ামা, আখিরাতের। তো আমি একটু কথা না বলে পারি না। মানব সৃষ্টির মধ্যে কোরআন শরীফের তিনটি আয়াত ধরেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তিনটা আলম, তিনটা জগৎ। একটা হলো এই দুনিয়ার জগৎ, দ্বিতীয়টা হইল কবরের জগৎ, তৃতীয়টা হইল আখিরাত হাসরের জগৎ। তো ইকরা বিসমিটা এটা হচ্ছে যে দুনিয়ার জগৎ। আল্লাহ পাক বলেন মানুষকে আল্লাহ পাক তৈরি করছেন এই মানে রক্তের মার্বেল থেকে। আচ্ছা, এই দুনিয়ার কথা হল। আর কবরের কথাটা কি? কবর কথা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো কবর জীবন। ও মানুষ, তুমি মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে তোমাকে তৈরি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাকে আবার মাটির ফেটে আবার প্রত্যাবর্তন করাবো। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ মানুষ তোমাকে আবার এই মাটি থেকে আমি পুনরুত্থিত করব। এটা কোন সময়ের কথা? এটা হলো তৃতীয় জগৎ, আখিরাত সম্পর্কে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেই জিনিসটা ফুটে উঠছে এখানে। ওনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। তো যে একত্ববাদকে মানবে অত সৃষ্টি নেই, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদে ফুসিয়ে দিবে নবীজির কোলে, নবীজি ফুসিয়ে দিবেন আখিরাতের আকীদা রাখার কোলে। আল্লাহ পাক বলেন ওনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। বাম দিক থেকে অনুবাদ, কিয়ামতের দিনের সৌজন্যে আমি নিরপেক্ষ মাপকাঠি দাঁড় করাবো হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। ওইটা কারো কথা শুনতো না। কম্পিউটার কি কারো কথা শুনে? থার্মোমিটার কি কারো কথা শুনে? এটা চলে তার গতিতে। ওখানের বিচারও হবে অত্যন্ত নিরপেক্ষভাবে। এটা কেন বলা হইতেছে? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখাইতেছে মানব জীবনের যেমন রয়েছে সমাপ্তি, এরকম তার কিতাবটারও তো একটা সমাপনী আছে নাকি? এই সমাপনী গাইবে ওই সমাপনীর গান। ওনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। ওই জমানার কাফেররা যে প্রশ্ন করত, বর্তমান জমানার কাফেররা যদি এই প্রশ্ন করে ফিজাইয়া মাইরা বালাই। ওই জমানার কাফেররা বলতো মানুষের আমলের ওয়েট হইতে পারে না। মুতাজিলারা বলে ভার্বের ভার্ব এটার কোনো ওয়েট নেই, কাজের কোনো ওয়েট নেই। ইমাম বুখারী সেটার প্রতিবাদে বলতেছেন যে অবশ্যই তার কি আছে, ওজন আছে, ওয়েট আছে, এই জন্য পাল্লিতে মাপা হবে। এই জমানায় কি এই কথা চলবে? এই জমানায় কি এই কথা চলবে? এই বলেন হাতের কবজাটার ওজন হইল বুলুক পেহলওয়ানের হাতের কবজাটার ওজন হইল 100 আর সেটি কুস্তিগিরি করতো, কুস্তির তার ওয়েট হইল 5 মণ। সেই ওয়েট আসছে করতে গিয়ে
এটা কি বুঝতে নয়? তাহলে বুঝতে হবে পাওয়ারেরও কি আছে, ওয়েট আছে, ওজন আছে। তা আল্লাহ পাক তা বলে, আমি এই ব্যাপারে এখানে শেষ করলাম। ইমাম বুখারী এখন বলছেন, ওয়ানা আমালা বনি আদম ওয়াকাউলাহুম ইউসান, অবশ্যই বনি আদমের কাজকর্ম, কথাবার্তা সব কিছুর ওজনটা, আমি তো আবার একটু নাহুর লোক, এই জন্য আমি বলতেছি যে একটুর কথায় স্বার্থ না, আরও কথা কম লাগবে। বনি আদমের আমল আর কোন না, বনি আদমের কথা বার্তা, আকিদা, চিন্তা, সব এগুলো সব কিছুকে মাপা হয়। ওকালা মুজাহিদুল কুস্তাস আল আবলুকে রুমিয়া রাইসুল মুফাসসিরিন ফি তাবিঈন ইমাম মুজাহিদ তিনি বলতেছেন, কুস্তাস কুস্কিস বলো যে কুস্তাস এটা ইটালিয়ান, একটা শব্দ, এটা হলো রুমি শব্দ। সেই রুমি ভাষার মধ্যে এই মাপার যন্ত্র, মাপার একটা বাটখরার নাম হলো মাপার, মানে মাপকাঠিকে বলা হয় কি কিস্ত। আর আমরা ক্যাসেট বলেন, কিস্ত থেকে আসছে। আমি এটা ডিকশনারি দেখে নিচ্ছি। এখন এখানে একটা প্রশ্ন হয় ইমাম বুখারীর উপরে, যে যদি নাকি এটা রুমি শব্দ হয়, কোরআনে কারিম না আরবি গ্যারান্টিয়ার? ভাষাবিদরা বলে কোনো ভাষায় যদি অন্য ভাষার শব্দকে তার অভিধানে গ্রহণ করে নেয়, তখন ওই ভাষার শব্দ হইয়া যায়। সুতরাং এটা পরে আরবির দ্বারাতে আবরণিত হইয়া গেছে, বস ডেকোরেটেড বাই এরান। ওই কল ওয়াল কিস্তু মাসদার মুকসিদ ওয়াল আদিল ওয়াল কাসিদ ফাওয়াল যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যেদিকে হাত দিয়েছেন সাকসেসফুল হইতে পারে না। ওনার দরকার ছিল এদের সরফিদের কাছে ছেড়ে দেওয়া। সরফিয়া বলে ভাষার মধ্যে একটা ব্যতিক্রম অলঙ্কার আছে, যেটা দিয়ে নাম রাখা হবে হয়তো তার উল্টা। রাজানি শাহিনী, রাজশাহী না, এরকমভাবে কিস্তলটা জুলুমটা যখন বাবিল পাহাড়ে চলে গেছে, যখন আকসাটা ইউকসিত হয়েছে, তখন জুলুম পরিহার করার মানামে এসে গেছে, চলবে না। এই কথাটাকে এত লম্বা চূড়া বাড়াইয়ে বলে আমি এটাকে বলি, অনেক সময় সুলাসি মুজারাদের মধ্যে প্রশংসিত থাকবে, সুলাসি মাজিদের মধ্যে বর্ধিত হবে। অনেক সময় সুলাসি মুজারাতে বর্ধিত থাকবে, সুলাসি মাজিদের মধ্যে প্রশংসিত হবে। রেবা শব্দটা সুদ, সুলাসি মুজারাতে বর্ধিত, তার বিজয় যখন ভাবে কাফিলের মাছদার কবরে, তখন লঙ্ঘিত, গৃহীত, সাধিত। এরকমভাবে জাউর এবং এরকমভাবে এর মশালা, এরকম কাসেট এবং মুকসিতের মশালা। বস একদম হচ্ছে হাদদাসনা আহমদ বিন আশকাব বলা, হাদদাসনা মুহাম্মদ বিন ফুযাইল আন উমার বিন কাকা আন আবি যুরআহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে চয়েস করেন। কেন? এই সেই মহাজন যার জীবনটি করেছিলেন বিসর্জন। কি জন্য, কীভাবে তিনি করতে পারেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাবাণী এবং মহাবাণী অর্জন। তিনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক তৌফিক দেন প্রতিটি মানুষকে, সবাই যেন ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতন তার জীবনটাকে যেন ইলমে হাদিসের চয়নে অন্য সময়ে সে যেন উৎসর্গ করতে পারে। নবীজি বলে গেছেন, আগে আপনার আমলের ক্যানভাস, তারপরে আমল। বলেন সারা পৃথিবীতে এমন দুটো শব্দ বলেন যে দুটা শব্দে সারা বিশ্বটাকে দখল করে রাখছে। এরকম দুটা শব্দ বলেন যে দুটা শব্দ বিশ্বটাকে দখল করে রাখছে। একটা শব্দের নাম হলো মহব্বত আর মায়া, আরেকটা শব্দের নাম হলো রহমত আর দয়া। একটু সুবহানাল্লাহ বলেন না, কি ঘুমাইছে গেল না? একটা শব্দের নাম মায়া, একটা শব্দের নাম দয়া। মায়া থাকবে যেখানে, দয়া আসবে সেখানে।
ঠিক কিনা বলেন? আমরা আমল করি, ইবাদত করি, নামাজ পড়ি, সব কিছু করি আল্লাহর মায়ায়। মায়া আছে যেখানে, দয়া আছে সেখানে। দেখেন এই হাদিসের মধ্যে দুইটা শব্দ, কালেমাতানি হাবিবাতান, কালেমাতানি হাবিবাতান ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান। এমন দুইটি কলেমা রয়েছে যেটা আল্লাহ মায়ার। কার কাছে? ইলার রহমান, আল্লাহর কাছে। ও এই দুইটা কলেমা বলতে সহজ, এই দুইটা কলেমা বলার সাথে সাথে তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হইয়া যাবে। কারণ এই দুটি কলেমা যখন আল্লাহ শুনবেন, ওই দুটি কলেমার জন্য আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন। এই কলেমা টানে হাবিবা টানে ইলার রহমান। শ্রোতা কইতেছে কত কঠিন জানি কলেমা দুইটা। নবী আবার বলছেন, ডরাইও না উম্মতরা, হাবিবা টানে আলাল লিসান। সন্তান ওজনে ভারী, কিন্তু মায়ের বুকের মধ্যে সন্তান থাকলে মায়ের বুকে ভারী অনুমান হবে না। তো বন্ধা, তোমার জবান বানানো হয়েছে আল্লাহর জিকিরের জন্য। তুমি যখন তোমার এই জবানে আল্লাহর জিকির লইবা, মায়ের কোলের সন্তানরা যেরকম হালকা, এই জিকিরটা তোমার জবানের জন্য হালকা হইল। খফিফাতানে আলাল লিসান। ফালিতে চলে শিব, বলেন এই শিব যখন